জাতির পিতা স্বীকার করেনি বলে এক ছেলেকে খুন করে তার বাপকে বাধ্য করা হয়েছিল ৭৪ সালে ফুটবল খেলতে। ছেলের কর্তৃত্ব মাথা দিয়ে বাপ ফুটবল খেলছে এই বাংলাদেশে। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিপ কেটে ফেলা হতো। এই বাংলাদেশ আজ শেখ মুজিব কায়েম করেছিলেন। সেই শেখ মুজিবকে দেবতা বানাইলো। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কে বলেছেন উই রিভোল্ট? কোন বাঙালি? পাকিস্তানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম, প্রথম কোন বাঙালি বললেন? জিয়াউর রহমান। শেখ মুজিব ৭১ সালের ৭ নভেম্বর পর্যন্ত চাইছে যে পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করা যায় কিনা। ৭১ সালের ৭ নভেম্বর। বাংলাদেশের ইতিহাসে প্রথম আত্মস্বীকৃত খুনির নাম কি বলেন? শেখ মুজিবুর রহমান। তিনি পার্লামেন্ট সাক্ষী। তিনি বলছেন যে সিরাজ শিকদার কোথায়, হত্যা করে এসে রাত্রেবেলা খুন করেছে, সকালবেলা পার্লামেন্টে বলতেছেন কোথায় সিরাজ শিকদার। আরে এ তো ভিলেনের অট্টহাসি, এটা নায়কের অট্টহাসি না। সিরাজ শিকদারের মতো এত বড় একটা প্যাট্রিয়ট, এত বড় একটা দেশপ্রেমিক, এত বড় একটা সমাজকে বদলানোর চিন্তা, রেভলিউশনারি পার্সোনালিটি, সমাজকে বদলানোর জন্য যিনি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাকে খুন করেছেন বিচার ছাড়া। নির্বিচারে গুম খুনের রাস্তা তো শুরু হয়েছে আরো আগে থেকে, জহির থেকে 30 জানুয়ারি থেকে। কিন্তু সিরাজ শিকদার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। তো শেখ মুজিবের দম্ভ, শেখ মুজিবের অহংকার। আরেকটা কি, যে ৭৪ সালের দুর্ভিক্ষে সারা বাংলাদেশে 15 লক্ষ লোক মারা গেছিল না খেয়ে। খাদ্যের কোনো সমস্যা ছিল না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া ছিল খাবার। কি কেন? সব পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। কিসিঞ্জার বলছিলেন আমেরিকার প্রধান পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ হল বটমলেস বাস্কেট, এনে যাই দেই কিছুই থাকে না। এত সাহায্য আসছিল পৃথিবীতে, বাংলাদেশকে অন্তত 1 হাত উঁচু ধান আর চাউল দিয়া, টাকা দিয়া, খাবার দাবার দিয়ে ভরে দেওয়া যেত, পুরো মানচিত্র 1-2 ফিট উঁচু হয়ে যেত। সেই খাবার গেল কোথায়? সব পাচার হয়ে চলে গেছে। তামা, কাঁসা, পিতল, সোনা যা আছে কিছুই ছিল না বাংলাদেশে, সব নিয়ে যাওয়া হয়েছে। দুর্ভিক্ষ দেখা দিল। অমর্ত্য সেন বলেছেন যে এই দুর্ভিক্ষের মূল কারণ খাদ্যাভাব না, এই দুর্ভিক্ষের মূল কারণ অব্যবস্থাপনা। অব্যবস্থাপনার ভেতর তো বিশ্ববরেণ্য মানে বুদ্ধিজীবী অব্যবস্থাপনার মধ্যে চুরি ডাকাতি, লুটপাট। মৌলানা ভাসানী আওয়ামী লীগের নাম দিয়েছিলেন, এটা আওয়ামী লীগ বাদে নিখিল বাংলাদেশ, নিখিল বাংলা লুটপাট সমিতি নাম দাও। চুরি ডাকাতি লুটপাটে আওয়ামী লীগের এক মাল আঙ্গুল থেকে বড় বৃক্ষে পরিণত হয়ে গেল। তো তারা 15 লক্ষ লোক মারা গেছে। আমার নিজের জেলা কুড়িগ্রামে 5 লক্ষ লোক মারা গেছিল খাবারের অভাবে, খালি আহারে। অবর্ণনীয় দুই মুক্তিযোদ্ধা হিসেবে কষ্টে বুকটা ফেটে যেতেছে। এইটার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমরা। সেই শেখ মুজিবুর রহমান ৪র্থ সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান করে দিলেন, সমস্ত সংবাদপত্র ব্যান করে দিলেন। একদলীয় হিংস্র স্বৈর শাসন কায়েম হয়ে গেল। দেশ তো শেষ। মুক্তিযুদ্ধের 3টা লক্ষ্য ছিল আমাদের: মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র। এই 3টাকেই কবরস্থ করা হয়েছে, মাইরা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পুঁতে ফেলাই ডিক্টেটরশিপ, এক দল, এক ব্যক্তি, এক দেশ। তো সিরাজ শিকদারের হত্যা তো হতেই হবে, নাহলে তো তার এই দম্ভ টিকবে না। সিরাজ শিকদারের হত্যা করার ব্যাপারে পরবর্তীকালে গভর্নমেন্ট গুলোকে আমি দোষারোপ করবো, তারা কেন সিরাজ শিকদার হত্যাকাণ্ডে তদন্ত করে বিচারটা করতেন? যেগুলো মারা গেছে এগুলো মানুষ তো চিহ্নিত করে রাখতে পারতো, কেন করা হয়?